সো আমি সবসময় বলি যে কোনো বিজনেস করতে গেলে মাইন্ডসেট লাগে। সে আপনি যে কোনো বিজনেস করুন না কেন, আপনার সফলতার একটা মাইন্ডসেট দরকার। একজন ক্রিকেটার যদি ক্রিকেট শিখতে চায়, তার মাইন্ডসেট দরকার যে আমি ক্রিকেটটা শিখবো। একজন ফুটবলার যদি ফুটবল শিখতে চায়, তার মাইন্ডসেট দরকার যে ফুটবলটা কি করে শিখতে হয়। একজন রান্না করছেন যখন, তার মাইন্ডসেট দরকার যে ভালো রান্নাটা কি করে করতে হয়। ঠিক এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কিছু মাইন্ডসেট দরকার। চলুন আমরা দেখে নিই যে নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস ফর্মুলা কি আছে, বা আপনার লাইফের সাকসেস এথিক্স কি আছে। আমরা দেখে নেব ফার্স্ট লাইট কি বলছে। তো আর ইউ রেডি, আর ইউ এক্সাইটেড? চ্যাট বক্স দেখবো। আর ইউ রেডি? আর ইউ এক্সাইটেড? অল দ্য লিডার্স অফ টিম জিবিবি, প্রত্যেকে এক্সাইটেড? ইয়েস, ইয়েস, ইয়েস দেবাশিস। চলো আমরা শুরু করছি আজকের সেশন, সাকসেস মাইন্ডসেট। ওকে, সো ফার্স্ট স্লাইড কি বলছে? ফার্স্ট স্লাইডে যেটা দেখাচ্ছে, কি হলো, কোথায় চলে গেল? আমি দেখতে পাচ্ছি না কেন? ইয়েস, ফার্স্ট স্লাইড যেটা বলছে, আপনার সামনে একটা গাড়ি আছে। আপনার সামনে একটা গাড়ি আছে। গাড়িটা হচ্ছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির গাড়িটার আপনি পেয়েছেন। চালাবেন কি চালাবেন না আপনার ব্যাপার। এই গাড়ি চালাতে গেলে কি লাগে? গাড়ির দেখবেন ক্লাচ থাকে, অ্যাক্সিলারেটর থাকে, গিয়ার থাকে, আর কি থাকে? না, ব্রেক থাকে। তো ড্রিম ইজ দ্য ফুয়েল, আর কি লাগবে? আপনি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পেয়েছেন। আপনি একটা গাড়ি পেয়েছেন, দামি গাড়ি কিনেছেন, আপনি একটা থার কিনেছেন আপনি। বাট সেই গাড়িতে আপনি তেল দিলেন না, ফুয়েল দিলেন না, পেট্রোল বা ডিজেল দিলেন না। আপনি বলুন তো গাড়িটা চলবে কি চলবে না? নো, কখনোই চলতে পারে না। একটা গাড়ি চলতে গেলে মিনিমাম পেট্রোল বা ডিজেল দরকার। ঠিক আপনি আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছেন, আপনি ডিরেক্ট সেলিং করতে এসেছেন। আপনার প্রথম ফুয়েল যেটা লাগবে, আপনার ড্রিম। যে আপনার স্বপ্ন কি আছে, আপনি লাইফে কি করতে চান, আপনার লাইফের স্বপ্ন কি? আপনি আজকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আপনার ছোট বাড়ি, আপনার বড় বাড়ি, আপনার কি আছে লাইফের স্বপ্ন? আপনি লাইফে কোথায় পৌঁছাতে চান? আপনার জীবনের লক্ষ্য কি আছে? যদি আপনার জীবনের বড় লক্ষ্য না থাকে, স্বপ্ন না থাকে, তাহলে আপনি এগোতে পারবেন না। সো এই বিজনেসে আপনি মোদিকেয়ারটা একটা গাড়ির মতো। এবার আপনি গাড়িটাকে দাঁড় করিয়ে রাখবেন গ্যারেজে, নাকি আপনার পার্কিং প্লটে দাঁড় করিয়ে রাখবেন, নাকি না তেল ভরে বেরিয়ে যাবেন হাইওয়েতে? চয়েস ইজ ইয়োর্স। ড্রিম ইজ দ্য ফুয়েল অফ দিস বিজনেস। আর গিয়ার, একটা গাড়িতে দেখবেন গিয়ার থাকে, দেখবেন ডান দিকে একটা গিয়ারের ছবি দেওয়া আছে, 1 2 3 4 5। আর একটা আর বলে লেখা আছে, ওই আরটা হচ্ছে রিভার্স গিয়ার। অ্যাটিটিউডটা হচ্ছে গিয়ারের মতো। আপনার ফার্স্ট গিয়ার মানে গাড়ি ফার্স্ট গিয়ারে চলবে, 0 থেকে 10-এ। সেকেন্ড গিয়ারে আরেকটু বেশি, থার্ড গিয়ারে আরেকটু বেশি, ফোর্থ গিয়ারে আরেকটু বেশি, ফিফথ গিয়ারে আরেকটু বেশি, সিক্স গিয়ারে আরেকটু বেশি। ঠিক আপনার অ্যাটিটিউডটাও সেম। আর একটা গিয়ার আছে যেটার নাম হচ্ছে রিভার্স গিয়ার। অনেকের অ্যাটিটিউডটা হচ্ছে রিভার্স গিয়ারের মতো, মানে নেগেটিভ অ্যাটিটিউডে। আমার দ্বারা কি হবে? আমি কি পারবো? আমার দ্বারা কি সম্ভব? অনেকে বিজনেসটাকে করছেন রিভার্স গিয়ারে, যার কারণে গাড়ি তো এগোচ্ছেই না, গাড়ি পেছন দিকে যাচ্ছে, ইয়েস অর নো? আর দেখবেন অনেকে ফার্স্ট গিয়ারে চলছে, হ্যাঁ আমি পারতে পারি, ট্রাই করে দেখি। বাট অনেকে অনেকের গাড়ি চলছে ফিফথ গিয়ারে, ফোর্থ গিয়ারে, সিক্স গিয়ারে। যে আমি তো গাড়ি যখন পেয়েছি, আমি চালাবো, আমাকে গিয়ার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, 1 2 3 4 5 সবসময় ফার্স্ট গিয়ারে ফিফথ গিয়ারে দিয়ে গাড়ি চললে তাহলে অ্যাক্সিডেন্ট করে যাবে। আপনাকে কখনো ফার্স্ট গিয়ারে রাখতে হবে, কখনো সেকেন্ডে, কখনো থার্ডে, কখনো ফোর্থে, কখনো ফিফথে। আপনার অ্যাটিটিউডই ডিপেন্ড করছে আপনার আগামী দিনের ডেস্টিনেশন, আপনি কোথায় পৌঁছাতে চাইছেন। হ্যাঁ, সারা জীবন যদি আপনি 1 নম্বর গিয়ারে চলতে থাকেন, তাহলে কিন্তু আপনার ওই লক্ষ্যস্থানে পৌঁছাতে আপনার সময় লেগে যাবে হয়তো সারা জীবন। আপনি পৌঁছাতে পারবেন কিনা সন্দেহ আছে। আপনি পুরীতে যাবেন, জগন্নাথ মন্দিরে পুজো দেবেন, আর আপনি ভাবছেন ফার্স্ট গিয়ারে আমি যাবো জগন্নাথ মন্দিরে, তাহলে আমার মনে হয় যে 1 মাসও পৌঁছাতে পারবেন কিন্তু সন্দেহ আছে। আর আপনাকে আপনাকে এই গিয়ারটা চেঞ্জ করে করে আপনাকে পৌঁছাতে হবে কিন্তু আপনার লক্ষ্যতে। ঠিক সেম আমাদের লাইফেও সেম, মোদি কারটা করতে এসেছেন, ইস লাইক এ গিয়ার। আপনার অ্যাটিটিউড কি আছে বিজনেসের প্রতি? ফিফথ গিয়ারে কি চলে গাড়ি আপনার? আপনি কি 100%, মানে একদম 100% আপনি পজিটিভ থিঙ্কিং করেন সবসময়? ইয়েস, যা কিছু পরিস্থিতি হোক না কেন, আমার টিম চলে যাচ্ছে, আমার ইনকাম কমে যাচ্ছে, বা যা কিছুই হচ্ছে না কেন, আমি তো দাঁড় করাবো, আমাকে না বলছে, আমি তো দাঁড় করাবোই বিজনেস। রিভার্স গিয়ারে কখনো গাড়ি চললে গাড়ি কিন্তু কখনো এগোবে না। ঠিক একদম সেম নেগেটিভ থিঙ্কিং যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি কখনো এগোতে পারবেন না। আর একটা হচ্ছে ব্রেক। আপনার গাড়িতে ব্রেক লাগাতেই হবে, না হলে কখনো আপনি স্মুথ রাস্তা পাবেন না। আপনি যাচ্ছেন কোনো একটা স্টেশনে, আপনি হাওড়া যাচ্ছেন আজকে, বা আপনি কোথাও কোথাও পৌঁছাচ্ছেন, আপনি ভাবছেন না, রাস্তায় রেড লাইট কিছু পাবো না, কোনো গাড্ডা পাবো না, আমি একদম স্মুথলি বেরোবো, ব্রেকে না চাপ দিয়ে আমি চলে যাব। হয় কখনো? সম্ভব কখনো? নেভার, নেভার। সো আপনার লাইফে, আপনার মোদিকেয়ার জার্নিতে ব্রেকিং ব্রেক হচ্ছে অবস্টাকলস। বাধা আসবে, বাধা আসবে না মানে? বাধা যেখানে আসবে সেখানে আপনি 1 নম্বর গিয়ার দিন, 2 নম্বর গিয়ার দিন, 3 নম্বর গিয়ার দিন, চেঞ্জ করুন গিয়ার, আপনি 100% পৌঁছে যাবেন। বাট
আমরা কি করি, ব্রেক মানে আমরা অবস্টাকলস মানে আমার মনে হয় গাড়িটা আর চলবে না, দাঁড়িয়ে পড়ছি না। তো দেখে নেবেন, কেউ একজন স্ক্রিনে দাগ দিচ্ছেন, একটু কারো হাতে মোবাইল, বাচ্চাদের কাছে মোবাইল থাকলে একটু প্লিজ বাচ্চাদের কাছে মোবাইলটা নিয়ে রাখবেন। দেখে নিন বাচ্চাদের কাছে মোবাইল রাখলে আমাদের ডিস্টার্ব হচ্ছে, একটু দেখে নেবেন কার হাতে বাচ্চাদের মোবাইল রয়েছে। সো ব্রেকিং ইজ দ্য অবস্টাকলস। মাথায় রাখবেন এটা, যে আপনার সাকসেস পেতে গেলে আপনাকে অবস্টাকলস আসবে, আপনাকে সেটাকে ওভারকাম করতে হবে, আপনাকে চেঞ্জ করতে হবে আপনার গিয়ারটাকে, আপনাকে চেঞ্জ করতে হবে আপনার স্পিডটাকে। তাই অবশ্যই মাথায় নিয়ে রাখবেন, সাকসেস পেতে গেলে কিন্তু আপনাকে এগোতেই হবে। নেক্সট স্লাইড বলছে ইমোশনাল ড্রিম। এই বিজনেসের সব থেকে বড় ইম্পর্টেন্ট, বা লাইফে সফলতা হতে গেলে ইমোশনাল ড্রিম ভীষণ দরকার। যদি আপনার ইমোশনাল ড্রিম না থাকে না, আপনি কখনো সফলতা হতে পারবেন না। আপনি দেখুন আপনার সাকসেস কেন পাচ্ছেন না আপনি, আপনার কি কোনো ইমোশনাল ড্রিম আছে? অনেকে ড্রিম তৈরি করেছে, আমার টাকা চাই, আমার ইনকাম চাই, আমার আহ, এখান থেকে রেড ডায়মন্ড চাই। বাট আপনার ইমোশনাল ড্রিম কি? হোয়াট ইজ ইউর ইমোশনাল ড্রিম? আপনার কি ইমোশনাল ড্রিম আছে যে আমি আজকে একটা ভাড়া বাড়ি থাকি, বা আজকে আমার একটা বাবার বাড়ি আছে, বাবার তৈরি বাড়ি আছে, আমার নিজস্ব একটা বাড়ি থাকবে, আমার নিজের বাড়ি থাকবে, এরকম সুন্দর একটা সুন্দর ডিজাইনিং বাড়ি থাকবে, এটা আমার নিজের বাড়ি হবে। আমি আজকে ভাড়া বাড়িতে আছি, বা আমি আজকে যেখানে থাকি না কেন, আমি নিজের বাড়ি বানাবো, এটা আমার ইমোশনাল ড্রিম। বিকজ ভাড়া বাড়িতে থাকার যন্ত্রণা আমি জানি, আমি এভাবে থাকবো না, এটা আমার ইমোশনাল ড্রিম। অনেকের ইমোশনাল ড্রিম আছে যে আমাকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে করতে গেলে আমাকে এই টাকাটা লাগবে, না হলে আমি বিয়ে করতে পারবো না। তো দিস ইজ মাই ইমোশনাল ড্রিম, ম্যারেজ। ইমোশনাল ড্রিম কি? ঘুরতে যাব, না ফ্যামিলিকে নিয়ে কোথায় ঘুরতে গেছি, না ওই দীঘা পুরী দার্জিলিং, না ভাবুন তো একবার, যে এটা হচ্ছে ইউরোপের একটা টয় ট্রেন। ইউরোপে ঠিক এরকম করে ট্রেনগুলো যায়, এবং সাইড থেকে এরকম পাহাড় আল্পস দেখা যায়, মানে ট্রেনের মধ্যে থেকে ট্রেনটা পুরো কাছে ঘেরা থাকে এবং পুরো ইউরোপটাকে ঘোরায়। তো আপনি কি এরকম ইমোশনাল ড্রিম করেছেন যে আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার বাচ্চাদের নিয়ে, আপনার মিসেসকে নিয়ে আপনি এরকম ইউরোপ যাবেন মোদিকার থেকে ফ্রি অফ কস্ট? মোদিকার থেকে তো আপনাকে পৃথিবী ঘোরাবে। আপনি কি ইমোশনাল ড্রিম করেছেন যে মোদিকার থেকে আমিও যাবো এরকম একটা ওরকম একটা ট্যুরে? আপনি কি ড্রিম করেছেন সামনে মালয়েশিয়া আসছে, মালয়েশিয়াতে টুইন টাওয়ার পিছনে আমার রয়েছে, ওই টুইন টাওয়ারে উঠে আমি ফটো তুলবো, আমি সেলফি তুলবো? দিস ইজ মাই ইমোশনাল ড্রিম, যে আমি আমার মিসেসকে নিয়ে ওখানে যাবোই, ফটো তুলবোই, গোয়াতে যাব, আমি গোয়াতে গোয়ার বিচে ঘুরবোই। দিস ইজ মাই ইমোশনাল ড্রিম। যে আমি আমার মিসেসকে কখনো আমি আমার মিসেসকে কখনো নিতে পারিনি। আমার ভয়েস কি ব্রেক করছে? আমি আমার মিসেসকে কখনো কোথাও নিতে পারিনি, আমি গোয়াতে নিয়ে যাব বা মালয়েশিয়াতে নিয়ে যাব। আপনি ভাবুন এটা, যে আপনার লাইফের ইমোশনাল ড্রিম কি আছে, আপনার লাইফের স্বপ্ন কি আছে, আপনার লাইফের টার্গেট কি আছে। নেক্সট দেখুন, ভাবুন তো একবার, একবার ফিল করুন তো সবাই, যে আপনার বাচ্চারা যেভাবে স্কুলে যাচ্ছে, যেভাবে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, বা আপনার বাচ্চারা যেভাবে পুল কারে যাচ্ছে, বা যেভাবে সে যাওয়া আসা করছে, আপনার কি ইচ্ছা করে না কখনো যে ওদেরকে নিয়েও একটা সুন্দর লাইফস্টাইল দেবো, বর্ষাকালে ভিজতে দেবো না? যে আমার বাচ্চা দুটো এরকম ওপেন সানরুফটা খুলে ওরা হাত মেলে ই করবে, এনজয় করবে, রাস্তাটাকে লং ড্রাইভে যাব, আমার বাচ্চা দুটো এরকম সানরুফটা খুলে উপর দিকে তাকিয়ে থাকবে, খেলা করবে। দিস ইজ ইউর ইমোশনাল ড্রিম, দিস ইজ ইউর ইমোশনাল। এই বিজনেসটা করতে লাগে একটা ইমোশনাল ড্রিম। আমাদের ম্যাক্সিমাম অনেকে হারিয়ে যাচ্ছে একটাই কারণে, এখন ইমোশনাল ড্রিমটাকে আপনি কানেক্ট করতে পারেননি বিজনেসের সঙ্গে, যে কারণে আপনি বিজনেসটা করতে পারছেন না। আপনার ইমোশনাল ড্রিম রাখুন হসপিটাল, টিম জিবির হসপিটাল। টিম জিবির হসপিটালের এক একটা ইটে আপনার নাম থাকবে, একটা কেবিন থাকবে আপনার নামে। আমরা তো হসপিটাল তৈরি করবোই, তো আপনি কি সেই হসপিটাল তৈরি করতে একটা কেবিনকে আপনার নামে দেখতে পাচ্ছেন, যে এটা আমার নামে কেবিন হয়েছে একটা? দিস ইজ ইউর ইমোশনাল ড্রিম। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, হতে পারিনি। বাট আজকের দিনে দাঁড়িয়ে দিস ইজ মাই বিগ ইমোশনাল ড্রিম, যে একটা হসপিটাল তৈরি করব, বৃদ্ধাশ্রমে দায়িত্ব নেব, অনাথ আশ্রমে দায়িত্ব নেব, বিভিন্ন রকমের ড্রিম এগুলো করে। দিস ইজ মাই ইমোশনাল ড্রিম। আপনার কি আছে? দেখুন, টাকা না থাকলে না ড্রিম ফুলফিল করা যায় না। আমি অনেককে বলতে শুনি যে টাকাই কি ইম্পর্টেন্ট। দেখুন, টাকা ইম্পর্টেন্ট, আপনার টাকার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে সাকসেসের। টাকা না থাকলে পরে আপনার ইমোশনাল ড্রিমটাকে অনেকগুলো আপনি কানেক্ট করতে পারবেন না। আপনার আপনার ইচ্ছে আপনি কিছু বৃদ্ধাকে খাওয়াবেন, আপনার ইচ্ছে কিছু অনাথ বাচ্চাকে আপনি বস্ত্র দান করবেন, আপনার ইচ্ছে যে আপনি কিছু মানে কি বলবো, পথ শিশুদের আপনি আপনার জন্মদিনে বড় কিছু একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবেন, বাট আপনার পকেটে পয়সা নেই। আপনি পারবেন? আপনি পারবেন? আপনার ইচ্ছে তো আছে। কি হবে, ওই একদিন একটুখানি আপনি খাওয়ালেন, একদিন একবেলা একটুখানি খাইয়ে আসেন, এটা কি আপনার ড্রিমটা ফুলফিল করতে পারছেন? বাট আপনার তো মন অনেক বড়, আপনি তো চান অনেক, মানে বৃদ্ধাদের দেখুন, অনেক বৃদ্ধাশ্রমে যাবেন, দেখবেন বৃদ্ধারা কিভাবে কষ্ট করে থাকছে। অনেক চাইল্ডহুড মানে যাবেন, অরফানেজে যাবেন, দেখবেন সেখানে বাচ্চাগুলো কি কষ্টে তারা থাকছে। আপনি দায়িত্ব নিতে পারবেন একটা একটা অরফানেজের? কত বাচ্চারা আজকে পথে ঘাটে তারা শুয়ে রয়েছে।
তাদের তাদের না আছে থাকার জায়গা, না আছে খাওয়ার জায়গা। আপনার যদি পকেটে পয়সা থাকে না, আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা বা 20,000 টাকা কোনো একটা জায়গায় দান করুন, দেখবেন আপনি কত বড় ফিলিংস লাগবে আপনার, আপনি বলে বোঝাতে পারবেন না। আজকে যারা দেখবেন, আমি কিছুদিন আগে বৃন্দাবনে গেছিলাম, সেখানে অনেক সাধু সন্ততি সেখানে থাকে। আমাদের সবার, মানে আমি বলি সবার সবার লাইফে, মানে এই এটাকে ড্রিম করুন যে কোনো না কোনো মন্দির, কোনো না কোনো আশ্রমে কিছু দান করার জন্য প্রতি মাসে। দেখবেন আপনার কোথাও না কোথাও ফিলিংস লাগবে যে না, সত্যি আমি কিছু পুণ্যের কাজ করছি ভগবানের কাছে। কেননা সাধু সন্তদের যদি আপনি খাওয়াতে পারেন, তাদের দিতে পারেন, দেখবেন এটা মানে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। তো আমাদের সবার মধ্যে এগুলো ইচ্ছা আছে, কিন্তু কোথায় পাচ্ছি না, বিকজ আমার পকেটে পয়সা নেই। আরে বাবা, আমার নিজেরই তো হচ্ছে না, আমি কি করে এগুলো দান করব? বাট এখানে এখানে যদি বলা হয় 138, এখানে যে যে কজন পার্টিসিপেন্ট আছেন, প্রত্যেকের ড্রিম আছে এগুলো, বাট আমরা পাচ্ছি না একটাই কারণে, বিকজ আমাদের মানিটারি। তাই ইনকামটা বাড়ান, দেখবেন ইমোশনাল ড্রিম সমস্ত পূরণ হয়ে যাবে যদি আপনি ইনকাম থাকে। তাই সবাইকে বলবো, কাজ করুন। নেক্সট স্লাইড। সেট এ গোল। সেট এ গোল, টার্গেট সেট করুন, তাহলে পরে দেখবেন সবকিছু সম্ভব। যদি গোল সেট না করেন, টার্গেট সেট না করেন, পারবেন না। এটা একটা লোকাল ট্রেনের ছবি। জাস্ট বারাসাত থেকে বা বনগাঁ থেকে কেউ শিয়ালদা আসবে, সেখানেও না, সেখানেও না, দেখবেন আপনার একটা টিকিট কাটতে হয়। আপনি স্টেশনে যাবেন, কোথায় যাবেন, আপনি বললেন শিয়ালদা, আর আপনি আপনি আসবেন, কোনো টিকিট নেই, কিছু নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই, আপনি কোথায় পৌঁছাবেন কোনো ঠিক নেই। তাই একটা ছোট্ট জার্নি, 8 ঘন্টার জার্নি, সেখানেও আপনাকে ঠিক করতে হয় কোথায় নামবো, কত টাকা টিকিট কাটবো। আর লাইফটা এত বড়, এখানে কোনো লক্ষ্য নেই আমাদের। এখানে কি লক্ষ্য আছে আগামী 5 বছরে কি করব আমি? এখানে কি লক্ষ্য আছে আগামী 2 বছরে কি করব, নেক্সট ইয়ারে কি করব, 2026-এর মধ্যে কি করব, এ বছরের মধ্যে কি করব, এই মাসে কি করব? সেট এ গোল। ড্রিমের সঙ্গে যখন ডেটটা ফিক্সড হয়, তখন হয় সেটা গোল। যদি আপনার ড্রিম আছে আমি রেড ডায়মন্ড হব, আমি ডায়মন্ড ব্রেক করব, আমি আমি 1 লাখ ইনকাম করব, আমি গাড়ি কিনবো, বাট কবে? কবে? ডেট ফিক্স করুন। বাড়িতে পোস্টার তৈরি করুন, পোস্টারে ডেট দিন। সবসময় ভার্বালাইজ করুন, সবসময় ভাবুন যে আমাকে ড্রিমটা অ্যাচিভ করতে হবে। এক্সামের যখন ডেট পড়ে, দেখবেন ছেলে মেয়েদের কার হাতে মোবাইল রয়েছে, প্লিজ বাচ্চাদের হাতে মোবাইল থাকলে একটু প্লিজ দেখে নিন। ডিস্টার্ব হয় এগুলো। যে দেখো, যে দাগাচ্ছে তাকে রিমুভ করে দাও। যার হাতে যার যার নাম আসছে তাকে রিমুভ করে দাও। সিরিয়াস থাকুন। মিটিংটা সিরিয়াস পিপলদের জন্য করা হচ্ছে, সিরিয়াস থাকুন। সো দেখুন, যখন বাচ্চাদের এক্সাম ডেট পড়ে, তখন দেখবেন যে ওই ডেটের সময় বাচ্চারা বা আমরা কত সিরিয়াস ছিলাম, যে সামনের সপ্তাহে এক্সাম, বি সিরিয়াস, আমাদের ডেট ফিক্সড হয়ে গেছে। তাই তখন পড়াশোনার স্পিডও বেড়ে গেছে। বাট যখন ডেট নেই এক্সামের, তখন কিন্তু আমাদের লেথার্জি ছিল, যে ও ঠিক আছে, এখন তো পরীক্ষা দেরি আছে। বাট আপনার লাইফে কি এরকম সিরিয়াসনেস আছে যে আমার এই ডেটের মধ্যে আমি এসিডি ব্রেক করব, এ বছরের মধ্যে আমি এসিডি ব্রেক করব, এ বছরের মধ্যে প্লাটিনাম ব্রেক করব, তার জন্য আমি কি করছি? ডেট ফিক্সড করেছি, বাট কাজ করছি না, তাহলে কি করে হবে? সো ডেট ফিক্স করুন। এক্সামের ডেট পড়ে গেছে আপনার, এবছরের ডেট ফিক্সড হয়ে গেছে যে মালয়েশিয়া গোয়া, কিন্তু যদি আপনি এ মাসে কোনোভাবে যদি মিস করেন, নেক্সট মাস থেকে কিন্তু ডু অর ডাই হয়ে যাবে। ডেট কিন্তু পড়ে গেছে আপনার, যে নেক্সট মাস থেকে যদি আপনি 1 মাস কোনোভাবে মিস করেন, আপনি কিন্তু আউট অফ দ্য বক্স। আপনাকে আপনি আর চান্স পাবেন না। অনেকে ভাবছেন যে ঠিক আছে, এবার নাই হবে, পরের বারে পড়বো। তো পরের বার দেখবেন আরেক বছর কেটে যাবে, আপনার জীবনে কিন্তু আর এই গোয়া মালয়েশিয়াটা হয়তো আর আসবে না। সো ডেট সেট করুন। নেক্সট। সামান্য বাজারে গেলেও না আমাদের গোল থাকে, যে আমি 500 টাকা নিয়ে এসেছি, এর মধ্যে বাজার করতে হবে। 100 গ্রাম লঙ্কা, 500 পেঁয়াজ, 8 কিলো টমেটো, 2 কিলো আলু। সামান্য বাজার করতে গেলেও আপনার টার্গেট থাকে যে এই টাকার মধ্যে বাজারটা করে ফিরবো। আর আপনার জীবনের লক্ষ্য কি আছে? আপনার জীবনের লক্ষ্য কি আছে, যে কি সেট করেছেন এই বছরে কোথায় পৌঁছাবেন? কি সেট করেছেন 2026-এ কোথায় পৌঁছাবেন, কত টাকা চেক নেবেন? কি সেট করেছেন এ মাসে কজনকে জয়েনিং করাবেন, কজনকে নিউ আপনার টিমে নিয়ে আসবেন? কি সেট করেছেন আপনার জীবনে? বি সিরিয়াস। লাইফ ইজ এ সিরিয়াস। আর এই ব্যবসা আরো সিরিয়াস পিপলদের জন্য, যারা ভাবছেন আমার কেন হচ্ছে না, বিকজ আপনার মধ্যে এখনো সিরিয়াসনেসের অভাব আছে। আপনার মধ্যে এখনো অনেক কিছুর ঘাটতি আছে, যার জন্য আপনার হচ্ছে না। আপনি দেখুন, যেগুলো দরকার করার সেগুলো করছেন কিনা। আমার মনে হয় না, কিছু না কিছু তো ঘাটতি আছেই। যে লাইফ ইজ ভেরি ভেরি সিরিয়াস। আর এই ব্যবসা তো সিরিয়াস মানুষদেরই ব্যবসা, বিকজ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন, যে 3-4 বছর কাজ করলে আগামী 3-4টে জেনারেশন আপনার সিকিউর। তাহলে এখানে তো এত ইজি গেম তো এটা নয়, দিস ইজ এ হার্ড গেম।
তাই যারা ভাবছেন যে এটা ইজি, বাড়িতে বসে বসে কালী পুজো চলে গেছে সোমবার, আজকে এখনো হয়ে গেল বুধবার, কালকে বৃহস্পতিবার, ভাইফোঁটা টাইফোঁটা যাবে, তারপরে ভাইয়ের বাড়িতে ফোঁটা দেবো, আর একদিন রেস্ট নেবো, তারপরে কাজ শুরু করব, হবে না, হবে না। এই কালী পুজোর মধ্যেও দুর্গা পুজোর মধ্যেও না কিছু মানুষজন না ব্যবসা বার করেছে। তারা লাস্ট মাসের বিজনেসটাকে 70% বার করে দিয়েছে, বিকজ দে আর সিরিয়াস। আর আমরা এখনো অনেকে না এখনো ঘরে বসে লোক পাচ্ছি না। কোথায় লোক, কোথায় পাচ্ছি না। আরে আপনার বাড়িতে যদি আজকে আপনার ছেলের এক্সামের ডেটটা থাকতো এক সপ্তাহ পরে, আপনি কিন্তু ছেলে মেয়েটাকে বসাতেন যে বাবু পড়তে হবে, পড়ো, তোমার নেক্সট উইকে এক্সাম আছে। আপনি কিন্তু ছেলেটাকে বলতেন সকালে কিন্তু ঠাকুর দেখতে যাবে না, বিকালবেলা ঠাকুর দেখতে যেতে হবে, এখন পড়ে নাও। আপনি ঠিক নিজের জন্য কি সেটা করছেন? যে আমাকে ঠাকুর দেখবো, পুজো সবকিছু করবো, বাট আমাকে এই মাসে গোয়া কোয়ালিফাই করতে হবে, আমাকে মালয়েশিয়া যেতে হবে, আমাকে কোয়ালিফাই করতে হবে, তাহলে আমি তো আমার কাজটা করে যাই, আমাকে তো আমার কাজটা করতে হবে, ইয়েস অর নো? তো সেইভাবেই কাজটা করুন, সিরিয়াস ভাবে কাজটা করুন, দেখবেন 100% হবে। 3V ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট। 3V ফর্মুলা কি বলছে? ভিজুয়ালাইজ, ভার্বালাইজ অ্যান্ড ভাইটালাইজ। ভিজুয়ালাইজ, ভার্বালাইজ অ্যান্ড ভাইটালাইজ। আপনাকে এই 3B ফর্মুলা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে লাইফের প্রত্যেকটা সময়। আপনার কি ড্রিম আছে ওটাকে ভিজুয়ালাইজ করুন, চোখের সামনে দেখুন, সবসময় চোখ বন্ধ করে দেখুন। আপনি গাড়ি চালাচ্ছেন, ঠাকুর দেখছেন, মন্দিরে যাচ্ছেন, প্যান্ডেল দেখছেন, বা তার মধ্যেও ভাসছে মালয়েশিয়া, তার মধ্যেও ভাসছে আপনি গোয়াতে গিয়ে কি করবেন। আপনি ভাবছেন যে কাকে বলা যায়, ঠাকুর দেখতে গেছি প্যান্ডেলে, আমি এখান থেকে 5খানা নাম্বার নিয়ে বেরোবো। আপনার সব সময় আপনি ভিজুয়ালাইজ করছেন আপনার ড্রিমটাকে। আপনি ভার্বালাইজ, আপনি বলছেন আপনার ফ্যামিলিকে, আপনার টিম মেম্বারকে, জানো তো আমি মালয়েশিয়া যাচ্ছি, আমি গোয়া যাচ্ছি, আমি এখান থেকে নেক্সট ইয়ারের মধ্যে 1 লাখ ইনকাম করছি, আমি রেড ডায়মন্ড হচ্ছে, আমি 50,000 ইনকাম করছি, আমি নেক্সট ইয়ারে গাড়ি বুকিং করছি। আপনি কি ভার্বালাইজ করছেন? 3V ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভাইটালাইজ। এবং ভার্বালাইজ ভিজুয়ালাইজ করলে অটোমেটিক্যালি ভাইটালাইজও হয়ে যাবে, মানে আপনার এনার্জাইজ হয়ে যাবেন আপনি। আপনি যখন দেখবেন আপনি সবসময় শয়নে স্বপ্নে জাগরণে, রাতের বেলায় দেখুন, দিনের বেলায় দেখুন, রান্না করছেন, ভাবুন যে আপনি আজকে এখানে রান্না করছেন, দুদিন পরে আপনার সুন্দর একটা দারুণ ডাইনিং প্লেস থাকবে, অ্যান্ড সেন্ট্রাল এসি থাকবে। আপনার যেখানে রান্না করছেন সেখানে কিচেনটা, ডাইনিংটা পুরো বড় একটা থাকছে, সেখানে সেন্ট্রাল এসি থাকছে, আপনার বেডরুমটা এখানে থাকবে। আপনি ভালো ভালো ভিডিও দেখুন এখন থেকে, যে কি করে বেডরুম সাজাতে হয়, কি করে ড্রয়িং রুম সাজাতে হয়। ভিজুয়ালাইজ করুন লাইফটাকে, আপনার বাড়িটাকে ভিজুয়ালাইজ করুন, আপনার গাড়িটাকে ভিজুয়ালাইজ করুন। আপনি ভাবুন যে যেদিনকে আপনি গাড়ি নেবেন সেই দিনকে কত লোক থাকবে, সেই লোকগুলো আপনাকে কত মালা পরাচ্ছে, সেটাকে এখন থেকে ফিল করুন। ওই রজনীগন্ধার স্মেলটাকে এখন থেকে নিন, ওই মালার ভাতটাকে এখন থেকে নিন, যে কত মালা আপনার গলায় রয়েছে, আপনি সেই ফিলিংসটা নিন, যে আপলাইন আপনাকে বুকে দিচ্ছে, সেই দিনটাকে দেখুন আজকে থেকে। গাড়ির চাবিটা আপনাকে হ্যান্ড ওভার করছে, সেই দিনটাকে আপনি দেখুন। ভিজুয়ালাইজ করুন, ভার্বালাইজ করুন, বলুন আপনার ফ্যামিলিকে যে আমি এ মাসে এ বছরের মধ্যে তোমাকে এসসিডি র্যাঙ্কিং তোমাকে গিফট করব। মিসেসকে বলুন তোমাকে গোয়া নিয়ে যাব, তোমাকে পরের বছরের মধ্যে তোমার গাড়ি কিনে দেবো তোমাকে। ভিডিও ভার্বালাইজ করুন, অ্যান্ড ভাইটালাইজ অটোমেটিক্যালি হয়ে যাবে। শরীর দেখবেন এমনি গরম হয়ে যাবে। যাদের মোদি কেয়ার হচ্ছে না, তারা ভিজুয়ালাইজ এবং ভার্বালাইজ করতে পারছেন না বলে মোদি কেয়ারটা করতে পারছেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 3V। এবং দেখুন, জীবনে সফল হতে গেলে না ভীষণভাবে দরকার টিচেবিলিটি এবং সাবমিসিভ হতে হবে আপনাকে। দেখুন, এখানে ভগবান এবং ভগবান রাম এবং শ্রী হনুমানের ছবি দেওয়া রয়েছে। আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে রামের যা মন্দির নেই তার থেকে বেশি মন্দির রয়েছে শ্রী হনুমানের। কেন? কেন ভগবান রামের এত মন্দির নেই বাট শ্রী হনুমানের এত মন্দির রয়েছে? বিকজ হনুমানকে আমরা ভগবান রূপে পূজা করে এসেছি, কেননা তার মধ্যে দেখতে পেয়েছি ভগবান রামের প্রতিচ্ছায়া। সে এতটাই সাবমিসিভ ছিল, এতটাই টিচেবিলিটি ছিল তার মধ্যে, এতটাই সে মানে প্রভুকে প্রভু ভক্ত ছিল, যে আজকে তাকে আমরা পুজো করছি। ইউ হ্যাভ টু সাবমিসিভ ইউর আপলাইন। আপনার আপলাইনকে নিয়ে যত না চর্চা হবে, দেখবেন আপনাকে নিয়ে তার থেকে বেশি চর্চা হবে, যদি আপনি আপনার আপলাইন, আপনার গুরুর প্রতি সাবমিশন হয়ে যান, এবং যদি তার সমর্পণ করতে পারেন। যদি অনেকের অসুবিধা হয়, অনেকে হয়তো সমর্পণ করতে পারেন না, বা অনেকে হয়তো আপলাইনকে সেভাবে বলতে পারেন না, অভিনয় করুন, অ্যাক্টিং, প্রথম প্রথম অ্যাক্টিং করুন একটুখানি, আপলাইনকে কি করে কি করে ভালোবাসতে হয়, কি করে আপলাইনের মানে সুদৃষ্টি পাওয়া যায়, একটু অ্যাক্টিং করুন আপনি। দেখবেন ক্লাসে যে ছেলেটার মধ্যে সব থেকে বেশি শেখার ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা যার মধ্যে থাকে, এবং যার মধ্যে বিনয় থাকে, দেখবেন মাস্টারও তাকে পড়াতে ভালো লাগে। আপনি কি সেই সেই গুণটা কি আপনার মধ্যে তৈরি হয়েছে? আপনি কি খুব আপনার কি খুব শেখার ইচ্ছে, প্রবল ইচ্ছে আছে আপনার, এবং আপনি কি বিনয়ী আপনার আপলাইনের কাছে? আপনার কি সাবমিশন আছে যে আপলাইন যা বলবে আমি তাই করব? আমি প্রচন্ড বিনয়ী, প্রচন্ড সাবমিসিভ, আমি প্রচন্ড আমার ইচ্ছে শেখার। যার মধ্যে প্রচন্ড শেখার ইচ্ছে এবং বিনয়ী থাকবেন, দেখবেন সে জীবনে সফলতা পাবেন, ঠিক হনুমানের মতো। আজকে হনুমানের আপলাইন হচ্ছে রাম, শ্রীরাম, তার আপলাইন। বাট আজকে দেখুন তার আপলাইনের থেকে তার কথা বেশি চর্চা হয়, তার নাম সবাই বেশি করে, শ্রীরাম, শ্রীরাম, শ্রী ভগবান, শ্রী, সরি, জয় জয় শ্রী হনুমান।
আমরা প্রত্যেক মঙ্গলবার শ্রী হনুমান মন্দির সবাই পুজো করতে যান, অনেকে আছেন, বাট শ্রী রামের মন্দিরে আপনারা কজন পুজো করতে যান? খুব কম হবে হয়তো। তো একটাই কারণে, বিকজ সে কিন্তু তার তাই তাই বলে কিন্তু দেখবেন হনুমান জানে এটাই যে হনুমানকে পুজো করা মানে আপলাইনকে সেবা করা হয়ে যাচ্ছে। তাই নিজের মধ্যে এই গুণগুলোকে অ্যাডপ্ট করুন, বিনয় হন, প্রবল ইচ্ছা রাখুন শেখার সব সময়, এবং আপলাইনকে সমর্পণ করুন, দেখবেন লাইফে সফলতা পাবেন। নেক্সট স্লাইড। সেলফ ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সাকসেস ফর্মুলা। যদি আপনি সেলফ ডিসিপ্লিন, কেন সেলফ ডিসিপ্লিন কাকে বলছে, হোয়াট ইজ সেলফ ডিসিপ্লিন স্যার? একটা দারুণ কথা লেখা আছে, আজ পেলাম একটা বইতে। হোয়াট ইউ আর ডুইং when nobody is watching to you, that is self discipline. আপনি যেটা করছেন সবার আড়ালে, যেটা মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না যে আপনি কি করছেন, কখন ঘুম থেকে উঠছেন, কখন বই পড়ছেন, কখন আপনি জিম করছেন, বা কখন আপনি একটা ভিডিও শুনছেন, দ্যাট ইজ কল্ড সেলফ ডিসিপ্লিন। হোয়াট ইউ আর ডুইং when nobody is watching to you, that is self discipline. আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি আমার অলক্ষ্যে আমি যে কাজগুলো করছি সেটা কি আমার ড্রিম ওরিয়েন্টেড, সেটা কি আমার লাইফকে তৈরি করছে? আপলাইন তো দেখতে আসছে না কটায় ঘুম থেকে উঠছি, আপলাইন তো দেখতে আসছে না কপাতা বই পড়লাম, আপলাইন তো দেখতে পাচ্ছে না আমি কপাতা কটা ভিডিও শুনলাম আজকে। দ্যাট ইজ সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন ইজ আ ব্রিজ বিটুইন সাকসেস অ্যান্ড ফেলিওর। সেলফ ডিসিপ্লিনের একটা ওয়ার্ড আপনার জীবনের সাকসেস এবং ফেলিয়ার এর মধ্যে এই ব্রিজটা, একটা ওয়ার্ড, দ্যাট ইজ সেলফ ডিসিপ্লিন। অনেকের ট্যালেন্ট আছে অনেক, বাট সেই ট্যালেন্টের কোনো মূল্য থাকবে না, কেননা আপনার মধ্যে সেই ডিসিপ্লিন অভাব আছে। আপনার লাইফে আপনি কাজের কোনো ডিসিপ্লিন আপনার নেই, আপনার 24 ঘন্টার কোনো ডিসিপ্লিন নেই যে আপনি 24 ঘন্টা কি কাজ করেন, আপনার কোনো এথিক্স নেই, যার কারণে আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, বাট ইউ হ্যাভ লস্ট। আপনি আপনাকে খুঁজে পাওয়া যাবে না কদিন পরে, বিকজ আপনি সেলফ ডিসিপ্লিন নন। অনেকে আছে, অনেকে আছে যাদের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে, বাট দে আর নট সেলফ ডিসিপ্লিন, দেখবেন আপনি পারবেন না। ইটস এ মাসেল দ্যাট ডেভেলপ ইচ অ্যান্ড এভরি ডে, রাইট? সেলফ ডিসিপ্লিন একটা বই পড়ছি আমি রিসেন্টলি, অসাধারণ বই, দ্য সায়েন্স অফ ডিসিপ্লিন। সেখানে লেখা আছে যে সেলফ ডিসিপ্লিন হচ্ছে একটা মাসেলের মতো। একটা মাসেল যেমন একদিন কেউ জিমে গেলে পরে একদিন ডেভেলপমেন্ট হয় না, ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়, ঠিক আপনি ভাবছেন যে আমি কেন সকালে উঠতে পারছি না, আমি কেন বই পড়তে পারছি না, আমি কেন ওয়েট লস করতে পারছি না, আমি কেন ডেমো দেখাতে পারছি না। আপনাকে তো কেউ বলেনি যে আপনি একদিনে কি 10খানা ডেমো দেখান, বা আপনাকে কেউ বলেনি যে আপনি একদিনে 10 পাতা বই পড়ুন, আপনাকে কেউ বলেনি যে আপনি একদিনে 10খানা ফোন কলিং করুন। আপনি আস্তে আস্তে করুন। 5 মিনিট আগে ওঠার অভ্যেস করুন, 10 মিনিট হাঁটার অভ্যেস করুন, জাস্ট ছাদে চলে যান না। আপনি যে সময় ঘুম থেকে ওঠেন রাত থেকে 10 মিনিট আগে উঠে যান, উঠে আপনি ছাদে চলে যান, বা আপনি মাঠে চলে যান, বা আপনার ব্যালকনিতে চলে যান, 5 মিনিট হাঁটুন, 10 মিনিট হাঁটুন, ধীরে ধীরে করুন। ইটস এ মাসেল। সেলফ ডিসিপ্লিন ইজ এ মাসেল। এবং সব থেকে আমি নিজের প্রতি প্র্যাকটিস করবো আরো, যে আমার মধ্যে যেগুলো অভাব আছে, 7 ডে প্র্যাকটিস রুল। 7 ডেজ প্র্যাকটিস রুল আপনার, আপনি লিখুন আজকে রাতে বেলায় যে আপনার মধ্যে কোনটা কোনটা অ্যাডপ্ট করতে হবে, কোনটা কোনটা আপনার মধ্যে কোয়ালিটি নেই। আগামী 7 দিন আপনি সেই কোয়ালিটিকে একটু একটু করে আপডেট করুন, একটু একটু করে, অল্প অল্প করে, সামান্য। বই পড়ছেন না, আজকে নিন 1 পাতা বই পড়ে ঘুমাবেন, কালকে 2 পাতা, পরশুদিন 3 পাতা, জাস্ট 7 দিনের চ্যালেঞ্জ দিন একটা, জাস্ট 7 ডেজ চ্যালেঞ্জ দিন। আজকে আপনি ঘুম থেকে উঠছেন 8:30টার সময়, মর্নিং মিটিং শুয়ে 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 অনেকে শোনে, অনেকে, ম্যাক্সিমাম মানুষ শুয়ে শুয়ে মর্নিং মিটিং শুনছে, বাট একটুখানি উঠুন না। আজকে আপনি 8:30টায় ওঠেন, আপনি 8টা 20-তে অ্যালার্ম দিন, আপনি 8টার সময় ওঠেন, 7টা 50-এ অ্যালার্ম দিন কালকে সকালবেলায়, জাস্ট 10 মিনিট আগে ওঠার অভ্যেস করুন। জাস্ট 7 দিন এইভাবে একটু একটু করে, প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট করে, একটু একটু করে আপনি অভ্যেস করুন। 1 পাতা বই, একটা ভিডিও, অনেকের ভিডিও দেখতে এলার্জি, যে 40 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও দেখতে এনার্জি নেই, আপনি বেশি না, আপনি 10 মিনিট দেখার অভ্যেস করুন, যে রেগুলার 10 মিনিট ভিডিও দেখবো আগামী 7 দিন। নেক্সট 7 ডেজ চ্যালেঞ্জ দিন নিজের কাছে যে আমার মধ্যে যে কোয়ালিটিগুলো নেই, আমি আগামী 7 দিন সেই কোয়ালিটিগুলোকে অ্যাডপ্ট করবো। দেখি 7 দিন পরে আপনি খুঁজে পাবেন নতুন আমিকে, গ্যারান্টি দিয়ে বলছি। আপনি খুঁজে পাবেন নতুন আমিকে, কেননা আমি এগুলো সব করে এসেছি এবং বিগত দিনে করেছি, এবং আজকে সাইটগুলো বানাচ্ছিলাম। সত্যি তাই, লাইফটাকে এভাবেই দেখুন। সাকসেসফুল মানুষ এমনি এমনি তৈরি হয় না, সাকসেস হওয়ার পিছনে কিছু এথিক্স থাকে, কিছু রুল থাকে। এগুলো কিন্তু আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি বলে এগুলো আপনাদের বলতে শেয়ার করছি। 7 ডেজ প্র্যাকটিস রুল আমি আজ থেকে 1 বছর আগে শুরু করেছিলাম, যে বইটা থেকে লিখেছিলাম সেই বইটা আমার আজ থেকে 1 বছর আগে বই এই লেখাগুলো রয়েছে। 7 ডেজ প্র্যাকটিস রুল আমি অনেক আগে করেছি। আপনাদের সবাইকে বলছি, আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠতাম আমিও, কদিন আগে যখন আমাদের এমফিট ক্লাব হচ্ছিল, 6:30 আমার অ্যালার্ম থাকতো। কি করে উঠতাম? ঘুমাতাম তো 1টা 1:30টার সময়, কি করে উঠতাম? ওই একই ব্যাপার, আমি প্র্যাকটিস করে নিয়েছি, আমাকে করতে হবে, মাইন্ডসেট ঢুকে গেছিল। বাট আমরা কিন্তু অনেকে 8:30 9টা পর্যন্ত ঘুমাচ্ছি, বিকজ আমরা ডিসিপ্লিন নই। তাই লাইফটাকে তৈরি করুন, আপনার মাসেল আপনাকে তৈরি করতে হবে, বাইরে থেকে কেউ তৈরি করতে পারবে না।
বাইরে থেকে কেউ তৈরি করতে পারেন। যাদের মধ্যে সাকসেস আসছে না, আপনি দেখুন আপনার লাইফের এই সেলফ ডিসিপ্লিন ওয়ার্ডটার অভাব রয়েছে। নেক্সট স্লাইড। সাকসেস ইকুয়াল টু সিস্টেম। দারুণ একটা স্লাইড। সাকসেস ইকুয়াল টু সিস্টেম। কিসের ছবি এটা? সবাই বুঝতেই পারছি, সবার লোভনীয় জিনিস বিরিয়ানি, রাইট? সো বিরিয়ানি একটা সিস্টেম, একটা সাকসেস। আপনি রান্না করেছেন দারুণ একটা, মানে আপনি বিরিয়ানি খাবেন, দুপুরে ঘুম থেকে উঠে দেখেছেন বিরিয়ানি হয়ে গেছে, হবে? আপনি মানে বিরিয়ানি খাবেন, ঠিক আছে, একটা গল্প বলি, বিরিয়ানি খাবেন। আপনি সকালবেলা ভাবলেন বিরিয়ানি খাবো আজকে, মিসেসকে বললেন আজকে বিরিয়ানি বানাবে। আপনি কি করলেন, একটা দিবা স্বপ্ন দিলেন, একটা ঘুম দিলেন। আর বউকে তুমিও ঘুমাও, দেখবে বিরিয়ানি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলেন দুজনে হাতের সামনে বিরিয়ানি চলে এসেছে। হবে? হবে? দিবা স্বপ্ন দেখলে কখনো সাকসেস আসবে না। দিবা স্বপ্ন দেখলে কখনো সাকসেস হবে না। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছেন বিরিয়ানিটা হয়ে গেছে, নেভার হয় না। আপনি ভাবছেন আমি মোদিকার থেকে রেড ডায়মন্ড হয়ে যাব, আমি এবছরে এসিডি ব্রেক করে দেবই, বাট আপনি কাজ করছেন না। যেটা করার দরকার বিরিয়ানি করতে গেলে আপনি সেটা করছেন না। আপনার প্রসেস সিস্টেমে এগোতে হবে। আপনি বিরিয়ানি তৈরির ব্যবসা করছেন, ডাল আলু সিদ্ধর ব্যবসা করছেন না আপনি। দিস ইজ এ বিজনেস অফ বিরিয়ানি রান্না করছেন আপনি। ডাল আলু শুদ্ধ করতে সময় লাগে না, যেমন তেমন করলে ডাল আলু শুদ্ধ হয়ে যায়। বাট বিরিয়ানি ইজ এ প্রসেস, ইজ এ সিস্টেম। এটার পর সেটা, তারপর ওটা, তারপর ওটা দিতে হয়, তারপরে বিরিয়ানিটা তৈরি হয়। তো দিস বিজনেস ইজ অলসো এ সিস্টেম। ডাল ভাত আলু সিদ্ধর ব্যবসা নয় এটা। 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা ইনকাম করবো, দিস ইজ নট এ বিজনেস অফ ডাল আলু সিদ্ধ ভাত। এটা বিজনেসটা হচ্ছে বিরিয়ানির বিজনেস। সিস্টেম ফলো করুন, কার পরে কি করতে হবে, লাইফে আপনাকে কি শিখতে হবে, কোথায় যেতে হবে, কোন কোন হ্যাবিটস গুলো আপনাকে অ্যাডপ্ট করতে হবে, কি কি কোয়ালিটি আপনাকে অ্যাডপ্ট করতে হবে, আপনাকে শিখতে হবে। বি সিরিয়াস, বি সিরিয়াস। নেক্সট স্লাইড। অ্যাসোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, একদম কয়লার সাথে থাকলে আপনার গায়ের রঙও কয়লা হয়ে যাবে, দিস ইজ গ্যারান্টেড। ইয়েস অর নো? কিছু মানুষ কয়লা তুলছে দেখেই বোঝা যাবে যে তারা কয়লা খনিতে কাজ করে। এটা গ্যারান্টি যে তারা কয়লা ওখানে কাজ করে। তার মানে অ্যাসোসিয়েশন, আপনি কাদের সঙ্গে মিশছেন, আপনি কাদের সঙ্গে মিশছেন আপনার এটা ইম্পর্টেন্ট। আপনাকে দেখে বোঝা যাবে আপনি আপনি পজিটিভ থিঙ্কিং করছেন, আপনি কটা ভিডিও শুনছেন, কটা বই পড়ছেন। আপনার সঙ্গে আমি 2 মিনিট 10 মিনিট কথা বলে বুঝে যাবো যে আপনি কতটা মোদি ক্যান নিয়ে সিরিয়াস, আপনি কতটা ভিডিও শুনছেন, কতটা বই পড়ছেন, আপনি কতটা ডিসিপ্লিন ওয়েতে আছেন। আপনার সঙ্গে যদি 10 মিনিট বসে যাই আমি বুঝে যাবো যে আপনি কি করছেন। বাট অ্যাসোসিয়েশন ইজ ম্যাটার। মন্দিরে ঢুকলে আপনাকে ড্রেস সেরকমই পড়তে হবে। আপনি যদি মন্দিরে ঢোকেন একটা হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে, হবে না। মসজিদে ঢুকতে গেলে আপনাকে টুপি পরতে হয় মাথায়, মন্দিরে যেতে গেলে আপনাকে চুড়িটা খুলে যেতে হবে। তো অ্যাসোসিয়েশন ইজ ম্যাটার। আপনি কোথায় কি কাজ করছেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বনগা লোকাল থেকে নামার পর আপনাকে দেখে বোঝা যাবে যে আপনি বনগা লোকাল থেকে নেমেছেন, বিকজ জামাটার অবস্থা খারাপ, আপনার জামাটা কুঁচকে গেছে, বা জামাটা হয়তো উঠে গেছে। আপনাকে দেখে বোঝা যাবে যে আপনি বনগা লোকালে আছেন নাকি না আপনি কাছাকাছি কোনো লোকাল ট্রেন থেকে নামছেন। সো অ্যাসোসিয়েশন লাইফে ম্যাটার করে বস। যদি আপনি চাইছেন মোদিকার থেকে সাকসেস পেতে, ডিরেকশন সাকসেস পেতে, আর আপনি সবসময় নেগেটিভ থিঙ্কিং করছেন, আপনার বাড়ির লোক আপনাকে নেগেটিভ বলছে, আপনার বন্ধু বান্ধব নেগেটিভ বলছে, আপনি তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, তাহলে তো আপনার আপনার থিঙ্কিংও সেরকম থাকবে, আপনারও তো চয়েস সেরকমই থাকবে। আপনাকে যদি সাকসেস পেতে হয়, আপনাকে সাকসেসফুল মানুষদের কিভাবে তারা উঠেছে আপনি দেখুন, ফলো করুন। আপনি ইন্ডাস্ট্রিতে দেখুন কারা কারা সাকসেসফুল, প্রচুর লিডাররা আছে, তাদের ভিডিও শুনুন, তারা কি করে কি করেছে। আপনি দেখছেন কারা ফেলিয়ার, আপনি শুনছেন ও নেট আম্বানি থেকে হয় না, আপনি ওগুলো শুনছেন, তাহলে আপনিও ফেল করবেন আগামী দিনে। যদি আপনাকে সাকসেস পেতে হয়, তাহলে আপনি দেখুন সাকসেসফুল কারা হয়েছে, তারা কি করেছে। বাট আপনি করছেন উল্টোটা, তাহলে কি করে হবে? কয়লা খনিতে গেলে তো বসার, মানে কি বলবো, সেখান থেকে তো আর দুধ পাওয়া যাবে না বা অন্য কিছু পাওয়া যাবে না। কয়লা খনি থেকে কয়লাটাই পাওয়া যাবে, ওখান থেকে ডায়মন্ডটা পাওয়া যাবে। তাই আপনাকেও আপনার অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে হবে। চেঞ্জ ইউর অ্যাসোসিয়েশন, লাইফ ইজ চেঞ্জ। প্রায়োরিটি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এই স্লাইডটা। প্রায়োরিটি, আমরা লাইফে প্রায়োরিটি দিই না। কি প্রায়োরিটি? না, কি আমাদের, আমি দিল্লি যাব, বাট আমি উঠেছি চেন্নাই মেলে। আপনি যাবেন দিল্লি, আপনি উঠেছেন চেন্নাই মেলে, কোথায় পৌঁছাবেন? কোথায় পৌঁছাবেন? চেন্নাই পৌঁছাবেন, দিল্লি পৌঁছাবেন না। আপনি চাইছেন সাকসেস, আপনি চাইছেন রেড ডায়মন্ড, বাট প্রায়োরিটি কি? কালী পুজো। প্রায়োরিটি কি? ভাইফোঁটা কালকে। প্রায়োরিটি কি? আজকে ভাসান। প্রায়োরিটি কি? বাড়িতে লোকজন এসছে, রান্না বান্না করতে হবে, আবার ওদিকে গাড়িও চাই, আবার ওদের গাড়িও চাই। প্রায়োরিটি কি? আমার, মানে আমার অবাক লাগে, বাকিটা বলতে পারছি না। প্রায়োরিটি,
আপনি দেখুন যে আপনি কি কাজ করছেন, আপনার আর্জেন্ট ওয়ার্ক অবশ্যই আছে, বাট আপনাকে আপনার ওই আর্জেন্ট ওয়ার্ক কিছু কিছু জিনিস থাকবে। বাড়িতে লোকজন এসে রান্না করতে হবে, দ্যাট ইজ আর্জেন্ট। বাট দেখুন ওই রান্নাটা কতটা শর্টে করা যায়, ওখান থেকে টাইম বার করে ইম্পর্টেন্ট কাজ কি আছে আপনার জীবনে। আজকে একজনের সাথে কথা বলার দরকার আছে, কেননা আমার মোদি ক্যাটটা নিয়ে আমি আমি সিরিয়াস, আমাকে কাজ করতে হবে, দিস ইজ মাই ইম্পর্টেন্ট ওয়ার্ক। আর্জেন্ট কাজ সবার আছে, প্রত্যেকের জীবনে আর্জেন্ট। তো 24 ঘন্টা 24 ঘন্টা আপনার আর্জেন্ট। বাচ্চা পড়াতে হবে, রান্না করতে হবে, হাজব্যান্ডকে খেতে দিতে হবে, স্কুলে পাঠাতে হবে, এভরিথিং ইজ আর্জেন্ট। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট? আপনার আর্জেন্ট লিস্টে আপনি দেখুন যে ইম্পর্টেন্ট কাজটা হারিয়েই গেছে, ইম্পর্টেন্ট কাজটাই আপনার নেই, আর্জেন্ট নিয়ে ব্যস্ত। তাহলে আর ইম্পর্টেন্ট কাজ যদি না থাকে তাহলে লাইফ তৈরি হবে না, বিকজ ইম্পর্টেন্ট কাজটাই লাইফ তৈরি করে। বাট আমরা 90% মানুষ আমরা আর্জেন্ট কাজ নিয়ে ব্যস্ত থাকি, যে হোয়াট ইজ মাই আর্জেন্ট, আজকের দিনে কি কাজ, আজকে এলাম, আজকে খেলাম, আজকে করলাম। বাট আজকের দিনে দাঁড়িয়ে যদি 24 ঘন্টা থেকে 2 ঘন্টা বার করতে না পারি, তাহলে আমার ইম্পর্টেন্ট কাজটা হবে না, আমার লাইফ তৈরি হবে না। যে কাজ করছেন, আপনি যা কাজ করছেন, দেখুন তার সঙ্গে আপনার এই ব্যবসা কি রিলেটেড আছে। আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন, বাট তার মধ্যেও দেখুন আপনার ব্যবসা কি জড়িয়ে আছে। এভরি কাজ বন্ধু, সেটা অনেক সময় দরকার আছে, আমাদের ফান টাইম দরকার আছে, করুন। বাট আপনি আড্ডা, অনেক সময় কি করছি আমরা, গল্পের পর গল্প করে যাচ্ছি, বাট আমাদের সেই কাজটা কিন্তু কোনো প্রোডাক্টিভ টাইম কাজ দিচ্ছে না। আপনি শর্ট করুন ওখান থেকে, টাইম বার করুন ওখান থেকে, ঘন্টার পর ঘন্টা কথা বলার তখন দরকার নেই, ফেসবুক স্ক্রল করার দরকার নেই, ইনস্টা দেখার দরকার নেই, রিল দেখার দরকার নেই। আপনি দেখুন ওখান থেকে যে 1 ঘন্টা আপনি রিল দেখতেন, ফেসবুক করতেন, গল্প করছিলেন, সেখান থেকে আধ ঘন্টা বের করেন। আমি বলছি না, বারণ করছি না, হ্যাঁ সোশ্যাল দরকার আছে, ফ্রেন্ড দরকার আছে, সবকিছু দরকার আছে, বাট ওই টাইমটাকে বার করে কিন্তু অবশ্যই দেওয়া যায় হোয়াট ইজ মাই ইম্পর্টেন্ট ওয়ার্ক, আমার লাইফের ইম্পর্টেন্ট ওয়ার্ক কি আছে। আপনি যেতে চাইছেন দিল্লি, মাদ্রাজ মেলে উঠলে কিন্তু কখনোই জীবনে সাকসেস পাবেন না। স্লাইডটাকে মাথায় রাখবেন সবাই। সাকসেস চাইছেন মোদি ক্যাট থেকে বড় কিছু, ডিরেক্ট থেকে বড় কিছু, কিন্তু তার জন্য যেটা করতে হবে সেটাকে একটু করুন মাই ডিয়ার ফ্রেন্ডস। নেক্সট স্লাইড। লার্নিং অ্যান্ড ওয়ার্কিং, ভেরি ইম্পর্টেন্ট। লার্নিং অ্যান্ড ওয়ার্কিং, অনেকে আমরা লার্নিং করছি, প্রচুর ভিডিও, প্রচুর ক্যাসেট শুনছি, বাড়িতে বসে বসে দরকার, ওটা তো কোনো কাজ নেই, আমার কমফোর্ট হয়ে গেছি, আমি বাইরে বেরোতে পারছি না, কাজ কোথায় লোক পাচ্ছি না। কিছু মশলার ছবি দেওয়া আছে, মাংস রান্না করবেন, বাড়িতে চিকেন রান্না করবেন, সবকিছু লাগবে, রাইট? ধনে লাগবে, জিরে লাগবে, গোলমরিচ লাগবে, সবকিছু লাগবে। আপনি দিয়ে দিলেন শুধু জিরে, দিয়ে দিলেন শুধু ধনে, বা যে কোনো দুখানা মশলা দিলেন, মাংস রান্না হবে? হবে কি? নো, হতে পারে না। সবকিছুর ব্যালেন্স দরকার, সবকটা মশলাই সমানভাবে লাগবে বা পরিমাণ মতো লাগবে, যেটা করলে মাংসটা হবে। সে আপনার সাকসেস করতে গেলে, আপনার কাজ করতে গেলে আপনাকে শুধু লার্নিং করলে হবে না, লার্নিং এর সঙ্গে আর কি কি দরকার, ওয়ার্কিং দরকার, সেটাও কিন্তু সমানভাবে লাগবে, না হলে কিন্তু সাকসেসটা তৈরি হবে না। শুধুমাত্র গোলমরিচ দারচিনি দিয়ে মাংস রান্না যেমন হয় না, শুধুমাত্র লার্নিং দিয়ে সাকসেস পাওয়া যাবে না। শুধু লার্নিং করলেই হবে না, লার্নিং এর সঙ্গে দরকার ওয়ার্কিং। আপনি কত ঘন্টা লার্নিং করছেন, কত ঘন্টা ওয়ার্কিং করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি 2+2 থিওরি, 2 ঘন্টা লার্নিং, 2 ঘন্টা ওয়ার্কিং মিনিমাম লাগবে। যদি আপনি এই 2+2 4 ঘন্টা এই ব্যবসায় না দেন, আপনি কখন এগোতে পারবেন না। আমি 4 ঘন্টা লার্নিং করছি স্যার, ওই যে মাংসটা কি হবে, ঝাল বেশি, লবণ বেশি, বা যে কোনো কিছু একটা মশলার অভাব অভাব ঘটে যাবে, আপনার তাই হবে। সো লার্নিং যদি 4 ঘন্টা করেন, ওয়ার্কিং না, আবার অনেকে ওয়ার্কিং করছি 4 ঘন্টা, লার্নিং নেই, একই ব্যাপার, সেম। সো ব্যালেন্স করুন, লার্নিং এবং ওয়ার্কিং ব্যালেন্স করুন, তাহলে এগোতে পারবেন, না হলে এগোতে পারবেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। অনেকে আমরা ব্যালেন্স করছি না, আমরা লার্নিং করছি, ওয়ার্কিং করছি না, অনেকে ওয়ার্কিং করছি, লার্নিং করছি না। ব্যালেন্স করুন, সাকসেস পেতে গেলে ব্যালেন্স দরকার। ওয়ার্ক ফর ফিউচার, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ক ফর ফিউচার, কি করছেন, কেন করছেন, ওয়াই, ক্লিয়ার ওয়াই করুন। ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন, যে আপনার স্লাইডটা রয়েছে, কেন আপনি সকালবেলা উঠবেন, কেন আপনি মোদি ক্যারের মিটিং এ ঢুকবেন, কেন আপনি বুকস পড়বেন, কেন আপনি আজকে 24 ঘন্টা থেকে 2 ঘন্টা বার করবেন, কেন? বিকজ আপনি আপনার ফিউচার তৈরি কাজ করছেন। ডান দিকে দেখা যাচ্ছে একটা সারসের ছবি, দুটো সরু সরু পা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার যদি একটা লেগ ওরকম দাঁড়িয়ে থাকে, একটা লেগ আর দুটো লেগ রয়েছে, ওই দুখানা লেগের উপর দাঁড়িয়ে রয়েছেন, কত আর খাবেন, কত ইনকাম করবেন? সারস কত খাবে পেটের মধ্যে? ওই একটা মাছ, ওইটুকুই খালি। আপনারও কিন্তু ইনকামটা ওইটুকুই আসবে, আপনার ইনকামটা ওইটুকুই আসবে, একটা বা দুটো লেগ যাদের রয়েছে, ইনকাম কিন্তু ওইটুকুই থাকবে। আর দেখুন ডান দিকে এলিফ্যান্ট, 4টে গোদা গোদা পা রয়েছে, 4টে মোটা মোটা স্ট্রাকচার রয়েছে, 4টে বড় বড় টিম দাঁড়িয়ে গেছে। ইনকাম লাখ টাকা তো সময়ের ব্যাপার, জাস্ট সময়টা অপেক্ষা করুন, লাখ টাকার চেক এমনি চলে আসবে। বাট 4 লেগ ডেভেলপ করতে হবে। অনলি 4 পিপল ক্যান চেঞ্জ ইউর লাইফ।
চারটে মানুষ আপনাকে আগামী দিনে দিয়ে দেবে লাখ টাকা, শুধু নয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যা চাইবেন তাই পারবেন। জাস্ট চারটে চারটে লেগ লাগবে। ফোকাস অনলি 100 পিভি। অনলি 100 পিভি ইজ দ্য গেম চেঞ্জার। 100 পিভি যারা করছেন না, আমি বলবো যে ইউ আর ভেরি ভেরি স্লো। আপনারা স্লো কাজ করছেন। আপনারা স্লো কাজ করছেন, আপনারা 100 পিভি কাজ করছেন না। আপনার সাকসেস দেরিতে আসবে। 100 পিভি নিজে করুন, আর মাত্র 10-12টা লোককে লাগবে 100 পিভি করতে। আপনি ফোকাস করুন মাত্র চারটে মানুষকে। আর 4 × 4 মানে 4 × 4 = 16 জন, টোটাল 20 জনকে ফোকাস করুন। আপনার আগামী দিনের ফিউচার দাঁড় করিয়ে দেবে এই 20 জন। আপনার পরবর্তী ছেলে মেয়ে, তাদের নাতিপুতি, তাদের ভবিষ্যৎ তৈরি করে দেবে মাত্র চারটে মানুষ। আর 4 × 4 মানে 20টা মানুষ। কতদিন লাগতে পারে চারটে মানুষকে আনতে? যদি আপনি লাগুক না 4 বছর, লাগুক না 20টা লোককে আনতে 4 বছর লাগুক না, বাট 4 বছর পরে যদি 20 পিপলস পান, আপনার ইনকাম চলে যাবে 1 থেকে 2 লাখ টাকায়। আপনি ভাবুন তো, যে কাজ আজকে আপনি করছেন, সেই কাজ করে কি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা স্বপ্নে ভাবতে পারবেন কখনো আসতে পারে? আগামী 5 বছর কি 10 বছর পরেও সম্ভব? বাট আপনি আজকের দিনে দাঁড়িয়ে জাস্ট একটুখানি সময় নিয়ে চারটে মানুষকে, চারটে এরকম হাতির মতো পায়ের মতো লিডার তৈরি করুন, চারটে চারটে টিম তৈরি করুন। দেখবেন অসাধারণ ইনকাম পাবেন। জীবনে কিছু ভাবতে হবে না, কিছু করতে হবে না জীবনে। জাস্ট চারটে লেগ তৈরি করুন, আর কিচ্ছু লাগবে না। একটা বা দুটো লেগে ফোকাস করবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস। একটা বা দুটো লেগ যাদের আছে, তারা ইমিডিয়েটলি আরো দুটো লেগ তৈরি করুন। আমি বলছি এই প্ল্যানে যদি চারটে লেগ দাঁড় করান, আপনার লাইফ তৈরি হয়ে যাবে। 7 দিন বাকি আছে আমাদের এই মাসে। 7 ডেজ বাকি আছে আমাদের এই মাসে। এই 7 দিন কাজ করুন, দিন রাত এক করে দিন। গোয়া, মালয়েশিয়া যেতে হবে, কোনো কথা নেই। আপনার একটাই লক্ষ্য, নো এক্সকিউজ। কোনো এক্সকিউজ শুনবেন না। কোনো এক্সকিউজ আমি শুনবো না অন্তত। যারা আমার টিমে এই মাসে গোয়া মালয়েশিয়া করতে পারবে না, আমি বলবো তারা কমফোর্ট হয়ে গেছে। তাহলে কমফোর্ট হয়ে গেছে, তারা এই আনন্দ ফুর্তি করছে। ইএমআইটা কিন্তু আপনার যাবে, পরের মাসে কিন্তু আপনার ব্যাংকে ইন্টারেস্টটা কিন্তু কাটবে, আপনার কিন্তু চেকটা কিন্তু বেরিয়ে যাবে। আপনার ছেলে মেয়ের কিন্তু সামনের মাসে কিন্তু এক্সাম, পরীক্ষা, স্কুল খুললেই কিন্তু এক্সামটা আছে। তারা কিন্তু এক্সকিউজ দিলে, আপনি যদি ছেলে মেয়ে এসে বলে মা না এই কোশ্চেনটা পারিনি, আপনি কিন্তু বলবেন শুনবো না কিছু কথা। তো আপনারও নিজেকে ভাবুন যে আমিও তো আমার আপলাইনের একটা বেবি। আমার যদি রেজাল্টটা খারাপ হয়, আমার আপলাইনেরও তো কষ্ট হয়। তাহলে আমি কেন ফাঁকি দিচ্ছি? আমি কেন পুজোর মধ্যে, আপনার দেখুন আপনার বাড়িতে ছেলে মেয়েটাও পড়াশোনা করছে। আপনার বাড়িতে দেখুন, আর মা বাবাটাও দেখবেন প্রত্যেক দিন তাকিয়ে আছে আপনার মুখের দিকে, যে আমার ছেলে মেয়েটা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে বা কোথাও কিছু করবে। নো এক্সকিউজ। এক্সকিউজ দেবেন না। এক্সকিউজ দিলে আপনি নিজে এক্সকিউজে পড়ছেন। সো 7 ডেজ রিমেনিং। এই 7 দিন সময় আছে। এই 7 দিন আপনি যদি কাজ করেন, প্রচুর কাজ করতে পারবেন। যা চলে গেছে চলে গেছে। 90 ডেজ চ্যালেঞ্জ চলছে। 90 ডেজ চ্যালেঞ্জকে নিন, অ্যাকসেপ্ট করুন যেটা আমার জন্য চ্যালেঞ্জটা এসছে। লাস্ট স্লাইড। গো রেড ডায়মন্ড, গো মিলিনিয়ার ভেরি সুন। রেড ডায়মন্ড অনলি একটাই টাইটেল, একটাই গোল। রেড ডায়মন্ড, রেড ডায়মন্ড, রেড ডায়মন্ড। চোখের সামনে রেড ডায়মন্ড রাখুন। রেড ডায়মন্ড ভাবুন যে আই এম এ রেড ডায়মন্ড, আই এম এ রেড ডায়মন্ড, আই এম এ রেড ডায়মন্ড। একটাই লক্ষ্য, রেড ডায়মন্ড হতে হবে। চারটে লেগ দাঁড় করাতে হবে, দুটো এডি, দুটো এসডি। আপনার ইনকাম 70,000 to 1 লাখ গ্যারান্টেড। সো আশা করছি সব ভালো লেগেছে। এবং আমি বলবো যে জীবনে সফল হতে গেলে যে ওয়ার্ডটা আপনাকে তৈরি করে দেবে, দ্যাট ইজ সেলফ ডিসিপ্লিন। নিজেকে সেলফ ডিসিপ্লিন তৈরি করুন। যেগুলো আপনার নেই সেগুলোকে একদিকে লিখুন, আর যেগুলোকে অ্যাডপ্ট করতে হবে সেগুলোকে একদিকে লিখুন। আর মাঝখানে লিখুন কি করতে হবে এগুলো অ্যাডপ্ট করার জন্য, কি করতে হবে আমাকে নিজেকে আরো সাকসেসফুল করার জন্য। থ্যাংক ইউ। ওভার টু মাই ডাইনামিক হোস্ট।